তো আমরা আশা করেছিলাম যে 26 সালে পিসি ভাইপো জিতলে 31 সালে আমরা এটা দেখব, কারণ ববি হাকিম চাইছেন 50% পেরিয়ে যাক। উনি বলছেন যে আমরা এখন 33%, 50 হয়ে গেলে সারিয়া কানুন চালু করে দেবো। ওরা ওপেনলি বলছেন, লুকিয়ে চুরিয়ে না। আপনারা দেখাচ্ছেনও, আমরা প্রতিবাদ করছি এক কান্দি ঢুকছে এক কান্দি বেরিয়ে গেছে, কিন্তু তিনি ওপেনলি বলছেন। তা আমরা তো এখনই দেখছি যে 24-25-এই বাংলাদেশ হয়ে গেছে। পুজো করতে গেলে নির্দেশিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে যোগেশচন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ, সেখানে পুলিশি প্রহরায় হরিণঘাটার এই কেস, তাহলে পুজো কি হবে না পশ্চিমবঙ্গে? পুজো কি হবে না? হিন্দু বিরোধী সরকার। হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ তার 30-32% ফিক্সড ভোট ব্যাংক রয়েছে। বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না, কোথাও 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য 70% হিন্দুর 70% হিন্দু 70-এর মধ্যে 70% ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম। ও এখনও সিপিএমের রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে, কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি। কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদে কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময়, সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না, পুলিশের ভূমিকা ছিল না, কিছু মৌলবাদীর ভূমিকা ছিল। কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে, তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রীরামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না। টক শোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ। বিজেপি কোথায়? আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি? এইখানে যখন ডেকোরেটরের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে যেত। কলকাতাতে রাসবিহারী, ভবানীপুরের মতো কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীর ঢিলছোড়া দূরত্ব, যেখানে এসিপি সিপি, এদিকে কালীঘাট থানা, এদিকে ভবানীপুর থানা, থানায় থানায় ভর্তি, 50 মিটার অন্তর অন্তর থানা। রাজ্য পুলিশের যা স্ট্রেংথ, একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি। সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাগদেবীর আরাধনা হবে, বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে। হাইকোর্টকে সেখানে ভূমিকা নিতে হলো, এই অনুমতির জন্য হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কলকাতার দিকে সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টকে। আপনি যাকে প্রশ্ন করছেন তাকে 74 বার হাইকোর্টে যেতে হয়েছে, শুধু কর্মসূচি। সমর্থকরা, জনগণ জড়ো হবে, আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলবো, যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে, তার জন্য যেতে হয়েছে, কোনো আইন অমান্য নয়। এর জন্য অলোক রাজরিয়া দায়ী, পার্থ ভৌমিক দায়ী। উল্টে ভারতীয় জনতা পার্টি কর্মীদের বাড়ি ভেঙেছে 8টা। ভারতীয় জনতা পার্টির যেখানে ইলেকশন অফিস হয়, অনুষ্ঠান বাড়ি, সিংহেদের বাড়ি আগুন জ্বালিয়েছে। আমি এক স্যান্ডেলে এক্ষুনি দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে অলোক রাজরিয়াকে সতর্ক করছি, যদি এক্ষুনি রাজীব কুমারকেও জানাচ্ছি যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে দেখুন কিভাবে আগুন লাগাচ্ছে, দেখুন কিভাবে এক ভারতীয় জনতা পার্টির যেখানে ইলেকশন অফিস হয় 8 জন বিজেপি কর্মীর বাড়িতে